আছে? বোবার কালা জ্বালা আছে? আচ্ছা 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 বলে দিই এইদিকে আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে সবসময় ঝগড়া করে তার স্বামীর সঙ্গে। আমি জিজ্ঞেস করলাম, দিদি তোমার ঝগড়া কিসের? বলছে 7টার সময় বাড়ি ফিরলে কোনো অসুবিধা নাই, 9টায় ফিরলে আমার মাথা খারাপ হয়ে যায়। বললাম কেন? আমি খালি বলি, তখন সেটা বললাম তোমার সঙ্গে ঝগড়া কিসের? খালি 9টা হয়ে গেলে বলে দেশের কাজ কি তোমারই আছে আর কারো নাই। মেয়েদের দেখবেন এটা ভালো স্বভাব আছে, কি বলুন তো? দেশের কাজ কি তোমারই পড়লো আর কারো নাই? কেউ কি কাজ করে না? বেটা ছেলেটা কাজ করছে না, তোমার দেশে রাত 9টার সময় ফিরছো। এখন 5টা জায়গায় 25টা বলে দেয়। আমরা তোমাদের ঝগড়া হবে না। বলছে ঝগড়া হবে না? বলে মন্ত্র বলে দাও প্রদীপবাবু। আমি মন্ত্র জানি না, পাশের গ্রামের সাধু বাবা এসছে, ওর কাছে যাও মন্ত্র বলে দেবে। তখন সাধু বাবার কাছে গেছে, দুজনে সকালবেলায় স্নান করে। সাধু বাবা তো অন্তর্যামী, সব জানতে পেরেছে। মেয়েটাকে জিজ্ঞেস করছে কি হয়েছে মা? তখন মেয়েটি বলছে আর বলবেন না বাবা, দুজনে এসেছি খালি খটর বটর লেগেই আছি। তখন সঙ্গে সঙ্গে সাধু বাবা জিজ্ঞেস করছে কে বেশি ঝগড়া করে? মেয়েটি বলছে কে আবার? তখন ছেলেটিকে কীর্তনে যে কি মজা আছে, যত রাত বাড়বে তত। তবে দাদা ভাইয়ের মাইকটা ভালো খারাপ না, চালাচ্ছিল একটু গন্ডগোল করছিল মাঝে মাঝে। এখন আবার লাইনে এসেছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আরো ভালো যেন হয়। মাইক সেটটা খুব ভালো, কিন্তু একটা চালনদার যে মানে গাড়িটা খুব নতুন হলে তো হবে না, ড্রাইভারটা ভালো হতে হবে, তাহলে দেখবেন গাড়ি আরো ছুটবে। তা আপনার মাইক সেট দারুণ, চালানোটা একজন ভালো লোককে করলে বা আপনি করতে পারলে খুব ভালো হয়। এখন আপনার মোটামুটি হিসাবে এসেছে আর কি, গাড়ি ঠিক চলছে। তবে একটা কথা বলি মায়েরা, এখন যেই না সাধু বাবা বলেছে, তাহলে ছেলেকে বলছে কে বেশি ঝগড়া? ছেলে তখন বলছে কে আবার? সাধু বাবা অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছেন মেয়েরাই বেশি। এখানে বলছে না, অন্য পশু যেখানে গাইছেন সেখানে বলছে আমরাই বেশি করি। মেয়েরা বলে মেয়েরাই বেশি ঝগড়া করে। তখন ছেলেটি সাধু বাবাকে বলছে তুই চলে যা, কোনো অসুবিধা নাই, তোর স্ত্রীকে আমি সোজা করে দিচ্ছি। মেয়েটিকে বলছে শোন, কোনো ঝগড়া হবে না। আস্তে 7টার সময় এলে ঝগড়া হয়? বলে না। 9টায় এলে ঝগড়া হয়? বলে হ্যাঁ। কেন ঝগড়া হয়? বললাম 25টা কথা বলে ফেলি আমি। ওই 9টার সময় এলে বলছি যেদিন তোর স্বামী 9টায় আসবে সেদিন মন্ত্রপত জল করে দিলাম, 9টায় দরজায় ধাক্কা দেবে, তোর মাথা খারাপ হয়ে যাবে। তুই জলটা ওইরকম করে ঢালবি, মুখে ভরবি, গিলবিও না ফেলবিও না। কি পুতুল দিদি, বাড়িতে শিখিয়ে দেবেন ও মায়েরা। তার মানে কি, জলটা যখন মুখে ঢোকাবেন তখন এইরকম আর হবার চান্স আছে। এখানে যারা আছে তারা মনে মনে ভাবছে যে যদি কোনো দাদার এরকম গন্ডগোল হয় যে জল নিয়ে, প্রদীপ পালের ওষুধটা কাজে লেগেছে। যেটা বল রাধা রানী কি, ব্রাহ্মণদের কেউ মারা যাক, আমাদের কেউ মারা যাক, 10 দিন 15 দিন 20 দিন যা কাজ হোক, কিন্তু মারা গেলে দেহ মারা যায় না, আত্মা মারা যায়। দেহ মারা যায়, আত্মা মারা যায় না। যে 3 জনের নিমিত্তে কীর্তন হচ্ছে তারা যে মারা গেলেন, তাদের দেহটা চলে গেল, আত্মা কিন্তু আছে। প্রশ্ন করবেন ওনাদের আত্মাটা কোথায় গেল? প্রদীপ বাবু, আপনি যখন মরে যাবেন আপনার আত্মা কোথায় যাবে? আমরা যে এতদিন কীর্তন শুনতে এসেছি, আমাদের আত্মা কোথায় যাবে? মাথায় রাখবেন, যারা মারা যায়, আমি মারা যাব, আমার আত্মা কোথায় যাবে? শুনে নিন, মানুষ কুলে জন্ম নিয়ে যারা মানুষের মতো কর্ম করবে, পরের জন্মে তারা আবার মানুষ হয়ে জন্ম নেবে। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে, তবে তার আবার পশু কুলে জন্ম হয়। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তারা দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দ চরণে প্রাপ্ত হয়। প্রশ্ন করবেন কেন? যে ধান সেদ্ধ করলে মাঠে ছড়ালে আর গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণে প্রাপ্ত। এই জন্যে বলে রাখি, মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, যদি মানুষের মতো কর্ম করবেন আপনার বিবেক বুদ্ধি থাকবে, আবার আপনি মানুষ হবেন। আর যদি মানুষ কুলে জন্ম নিয়ে আপনি মহাপুরুষের মতো কর্ম করেন, দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দচরণ হবে। আর যদি কেউ মানুষে পশুর মতো কর্ম করেন, অসভ্য লোকের মতো কর্ম করেন, আপনার পরের জন্মটা পশুকুলে জন্ম নেবে। 3 নম্বর শুনে নিন, 3 নম্বর বলে দিলাম, এইবার শুনে নিন। আপনি যে কর্ম করলেন ভালো না খারাপ সেটা যাবে কি করে? আপনার মৃত্যুর পর পুষ্পের গন্ধ যেমন বাতাসে ছড়ায়, আত্মার কর্মফল আত্মা সঙ্গে সঙ্গে নিয়ে যায়। আপনি মারা গেলেন, আপনি নরকে গেলেন না স্বর্গে গেলেন, আপনাকে দেখলেই বুঝে নেব। কে বলল? ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে জগত আমি,
তাতে পরিষ্কার করে বলেছে মানুষ মারা গেলে স্বর্গে যাবে না নরকে দেবে তাকে দেখলেই বুঝবেন। কি করে বুঝবেন? দেখবেন অনেকে মারা যায়, মৃত্যুর সময় মুখটা বিভৎস হয়ে যায়, বিকৃত হয়ে যায়। অনেক মেয়েরা দেখতে যায়, কি বলে, বাবা দেখতে গেছিলাম গো, এমন মুখ দেখলাম, 4 দিন ঘুম হয় নাই দিদি, ভয়ে ঘুমাচ্ছিলাম না, খালি মুখটা মনে পড়ছিল। 100% গ্যারান্টি দিচ্ছে উনি নরকে যাচ্ছেন। আপনার মৃত্যুর পর যদি আপনার মুখটা মনে হয় ঘুমাচ্ছে, অনেকে বলে না, আহ যেন মনে নাই গো, দেখলাম ঘুমাচ্ছে, ইনি যাচ্ছেন স্বর্গে। স্বর্গ নরক কোথায়? আপনার মৃত্যুতে। আর কি করে বুঝবেন? খাতড়া গ্রামের কেউ মারা গেল, বলো হরি, বলো হরি। এখন নিয়ে যেতে যেতে কেউ যদি বললো, আহা রে ওই লোকটা মরে গেল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, খুব ভালো ছিল, খুব ভালো মানুষ ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। কেন? দশচক্রে ভগবান জন্ম হোক যথা তথা, কর্ম যদি ভালো হয়, মৃত্যুর সময় আপনাকে সবাই বলবে, আহ কৃষ্ণ ভক্ত, কি ভালো মানুষ ছিল, জানবেন ইনি গেলেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি বলে, লোকটার মতো বদমাইশ লোক গ্রামে আর কেউ ছিল না, ও বেটা গেল না, গ্রামটা শান্তি হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। এই জন্য বাবা, জন্ম যেখানে হোক না কেন, কর্ম যেন ভালো হোক, ব্যবহারটা ভালো করতে শিখুন। ব্যবহার ভালো করতে পয়সা লাগে না। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, আপনার বাড়িতে কেউ যদি যায়, মিষ্টি দুটো দিতে না পারলেন, যদি দুটো মিষ্টি জল না দিতে পারেন, কিন্তু মিষ্টি কথা দুটো তো বলতে পারবেন। যদি দুটো মিষ্টি কথা বললেন, আপনার বাড়িতে গিয়ে মনে হবে অমৃত পেলাম। আর মিষ্টি জল দিলেন কিন্তু আপনার ভেতরে প্রেম নাই, নেতাই গৌর হরি বল। এই জন্য কখন কে চলে যাবে কেউ জানে না বাবা। পদ্ম পাতার জল করে টলমল। আপনারা কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নাই বাড়ি যাবেন রাস্তাতে হরিবল হতে পারেন। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারান্টি নাই চোখ খুললে সকাল হবে আর চোখ না খুললে পরকাল হবে। আবার দেখবেন, লক্ষ্য করবেন, ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে আসতে পারে। কে যে কখন চলে যাবে কেউ জানে না। তাই নিবেদন আপনাদের কাছে, যাওয়ার আগে ভালো ব্যবহার করুন। এইবার আপনি মরে গেলে স্বর্গে গেলেন না নরকে গেলেন, ভাগবত কি বললো দেখুন। আমাদের শরীরে কটা ছিদ্র আছে? 9টা। গুনে নিন, আমার দিকে তাকান। 2টো কান, 2টো চোখ, 2টো নাকের ছিদ্র, মুখের একটা ছিদ্র, নিচের দিকে 2টো পায়ু উপস্থ, 9। জেনে নিন, এই 9টা ছিদ্র দিয়ে যদি প্রাণ বেরোয় কারো, ভালো করে তাকিয়ে নিন, দেখে নেবেন, মিলিয়ে নেবেন কথাগুলো। ভাগবত কি বলল? চোখ দিয়ে যদি কারো প্রাণ যায়, অনেকে দেখবেন তাকিয়ে তাকিয়ে মরে, বাবা তাকাচ্ছে গো যেন মরে নাই, জানবেন চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন হা করে মরে, মুখ দিয়ে প্রাণ গেল। অনেকে কানের ফুটো বড় হয়ে যায়, কান দিয়ে প্রাণ গেল। নাকের ফুটো বড় হয়ে যায়, নাক দিয়ে প্রাণ গেল। অনেকে পায়খানা প্রস্রাব করে দেয় মৃত্যুর সময়, জানবেন ওই দিকে প্রাণ গেল। শাস্ত্র বলল, এই 7টা ছিদ্র দিয়ে যদি কারো প্রাণ বেরোয়, তিনি স্বর্গে গেলেন। আর নিচের 2টো ছিদ্র গিয়ে, মানে পায়খানা প্রস্রাব যদি করে দেয়, উনি নরকে গেলেন। এই জন্য বাবা, অনেকে দেখবেন মৃত্যুর সময় ভয়ে থরথর করে কাঁপে। লোকে বলে, কি হয়েছে কি হয়েছে, কে যেন ভয় খাওয়াচ্ছে, মানে যমরাজ তাকে বারবার ভয় খাচ্ছে, এত পাপ করেছে। এই জন্য আপনি যদি পাপ করেন এই সংসারে এসে, পরের জন্ম আপনার ভালো হবে না। আপনি এই জন্ম ভালো পেয়েছেন, পূর্ববর্তী জন্মটা কর্মটা ভালো করেছেন, এই জন্ম ভালো পেয়েছেন। আপনি এই জন্মে খারাপ কর্ম করে দেবেন, ব্যাস হিসাব নিকাশ চুকে গেল। আপনার পরের জন্মে পাক্কা আপনি নোংরা জায়গায় জন্ম নেবেন। তখন সেই দিন বুঝতে পারবেন ভালো আর খারাপের জায়গা।